আজকে শেয়ার করছি সয়াবিন আলুর লাল লাল কষা। এই বর্ষাকালে ঝমঝম করে বাইরে যখন বৃষ্টি হয় না, খুব একটা বেশি সবজিপাতি রান্না করে খেতে ভালো লাগে না, কিন্তু এই সয়াবিনটা একটু কষা কষা করে বানালে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদি থাকে সঙ্গে পাতলা পাক করে ডাল আর এই সয়াবিন কষা, দুপুরের লাঞ্চটা কিন্তু একদম জমে যাবে। আমার মতো কারা কারা সয়াবিনটা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। প্রথমেই একটা বাটির মধ্যে সয়াবিন নিয়ে নিয়েছি। গরম জল আর নুন দিয়ে সয়াবিনটাকে মোটামুটি 10 মিনিট ভিজিয়ে রাখবো। তাহলেই সয়াবিনের ভেতরে নুনটাও বেশ ভালো করে ঢুকে যাবে আর সয়াবিনটা কিন্তু একদম ভিজে স্পঞ্জি হয়ে যাবে। ওইদিকে সয়াবিনটা তো 10 মিনিট ভিজিয়ে জল ঝরিয়ে হাত দিয়ে চিপে জলটা বার করে নিয়েছি। এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে মোটামুটি এখানে 3 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। সয়াবিনে যে আলুগুলো দেবো সেই আলুগুলো প্রথমেই তেলের উপর দিয়ে দিলাম। তেলের উপর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরই সয়াবিনটা দিয়ে দেবো। আমি আলু আর সয়াবিন দুটো একসঙ্গেই ভেজে নেব, এতে তেলের পরিমাণ কিন্তু কম লাগে। আর একটা টিপস শেয়ার করে দিই, সয়াবিনটা যখন জল থেকে ছেঁকে তুলবেন, হাতে খুব বেশি জলটা চিপে কিন্তু ফেলে দিলে সয়াবিনটা কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা কিন্তু খুব বেশি পরিমাণে টেনে নেবে। তাই জলটা একটু হাতের সাহায্যে হালকা করে চাপ দিয়ে ফেললেই হবে। তারপর এখানে আলু আর সয়াবিন দুটো ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। সয়াবিনটা নুন দিয়ে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আলুতে নুন দিইনি, তাই এই সময় অল্প একটু নুন দিয়ে দেবো, যাতে ভাজাটাও কিন্তু বেশ ভালো হয়ে যাবে। অল্প হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আলু আর সয়াবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আলু আর সয়াবিন এই দুটোরই কালার একটু চেঞ্জ হচ্ছে, ততক্ষণ গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আলু আর সয়াবিনের কালারটা বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সয়াবিনগুলো তো বেশ ভালো ভাজাও হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার একটা জায়গার মধ্যে আলু সয়াবিন দুটোই তুলে রাখি। তারপর মশলা দিয়ে কষিয়েই আলু সয়াবিন সব কিছু একসঙ্গে কষিয়ে কষা কষা লাল লাল সয়াবিন রেডি করব। ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে মোটামুটি বড় চামচে 3 চামচ তেলই দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এখানে একে একে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেব ফোড়নে। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 3টে মতো লবঙ্গ আর 2টো দারচিনির ছোট ছোট স্টিক। ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের বেটে রাখা পেঁয়াজ। হ্যাঁ, সয়াবিনের কষা করতে গেলে কিন্তু পেঁয়াজ বাটাটা একটু দিতেই হবে। কষানোর পর যে একটা গ্রেভি গ্রেভি গায়ে লেগে থাকে, সেই কিন্তু ঘনত্বটা আসবে না। এখানে পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি একসাথে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়েছি। তারপর একে একে গুঁড়ো মশলাগুলোও দিয়েছি। এই সময় ক্যামেরাটা অন করতে একটু ভুলে গিয়েছিলাম। এখানে একটা বড় সাইজের টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, সঙ্গে দিয়েছি 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে দিয়েছি। তারপর এখানে হাফ চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো দিলাম নুন, তারপর দিলাম হাফ চামচ মতো চিনি। মশলাগুলো খুব ভালো করে কিন্তু একবার কষিয়ে নিতে হবে। কষানোর পর ভেজে রাখা আলু আর সয়াবিনটা একসাথে দিয়ে দিচ্ছি। আলু আর সয়াবিন দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। আরও একবার বলে রাখি, যেহেতু ক্যামেরাটা এই সময় অন করতে ভুলে গিয়েছিলাম, প্রথমে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর একসাথে বেটে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। তারপর সেটাকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়ে একে একে হাফ চামচ করে সব কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়েছি। সব কিছু মশলার উপকরণ আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। তারপর বেশ কিছুক্ষণ আলু আর সয়াবিনটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল। আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর সয়াবিনটাও কিন্তু ভালোভাবে নরম হয়ে যাবে। কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে, যেহেতু কষা কষা করব, খুব বেশি জল কিন্তু লাগেনি, বড় কাপের 1 কাপ মতো জল দিয়েছি। মিনিট 10 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলো তো একদম ফুলে গেছে আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি আলু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে কষা কষা সয়াবিন করে কিন্তু আপনারা রাইসের সাথে, রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন। ধনেপাতা যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই ধনেপাতা দেবেন। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই একদম কষানোর শেষে অল্প একটু রোস্টেড কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এতে কিন্তু ফ্লেভারটা কোনো অংশে কম হয়নি, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। বর্ষার দিনে অন্য কোনো সবজি রান্না করতে যখন ভালো লাগবে না, এইভাবে একবার কষা সয়াবিনটা বানিয়ে দেখুন, খেতে অপূর্ব হয়। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে
অবশ্যই শেয়ার করবেন।